একটি সাধারণ মোটরসাইকেলের প্রবেশকে কেন্দ্র করে গড়ে ওঠা সামান্য বিতর্ক কিভাবে একটি জনপদকে স্তূপে পরিণত করতে পারে তার এক ভয়াবহ উদাহরণ তৈরি হলো শরীয়তপুরে। সোমবার সন্ধ্যায় জেলা শহরটি পরিণত হয়েছিল এক আতঙ্কের জনপদে, যেখানে প্রতিবাদের ভাষা চাপা পড়ে গিয়েছিল ককটেলের বিকট শব্দ আর রাজনৈতিক সংঘাতের উন্মাদনায়। ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেবল ৮ জন মানুষকে আহত করেনি, বরং স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতাকেও চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যা ৬টার দিকে, যখন শরীয়তপুর শহরের চৌরঙ্গি এলাকায় জাতীয় নাগরিক পার্টির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং শ্রমিক শক্তি সংগঠক মোতালেব শিকদারের উপর হামলার প্রতিবাদে আয়োজিত এই মিছিলে নেতাকর্মীরা দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছিলেন। কিন্তু মিছিলটি চলাকালীন ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেল শোভাযাত্রার মাঝখানে ঢুকে পড়লে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। সামান্য বাদানুবাদ থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে এবং মুহূর্তের মধ্যে তা দুই দলের নেতাকর্মীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই সহিংসতায় অন্তত ৮ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কঠোর তৎপরতার মাধ্যমে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে মাঠের লড়াই থেমে গেলেও রেশ রয়ে যায় শহরের অলিগলিতে। সংঘর্ষের কিছু সময় পরই এনসিপির কার্যালয়টি একদল দুর্বৃত্তের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র, চেয়ার ও টেবিল ভাঙচুর করে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। এই হামলার পর উভয় দলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগ তোলা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার থাকলেও একটি তুচ্ছ ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে এমন লড়াই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। শরীয়তপুরের এই ঘটনা আবারও প্রমাণ করল যে রাজনৈতিক অসহিষ্ণুতা যে কোনো সময় বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও জনমনে এখনও এক অজানা আতঙ্ক বিরাজ করছে।